ডাব্লিউবিপিএসসির একটি ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। সেই জায়গায় গত 2 বছর ধরে ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে ভ্যাকেন্সি প্রকাশ করছে ডাব্লিউবিপিএসসি, কিন্তু তার আগে কিন্তু এইভাবে ক্যাটাগরি ওয়াইজ বা পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি কখনো পিএসসি প্রকাশ করেনি। শুধুমাত্র রেজাল্ট বেরোনোর পর কতজন কোন মিডিয়ামে চাকরি পেলো বা কোন পোস্টে চাকরি পেলো সেটা দিত, বা তারও আগে শুধুমাত্র কতজন চাকরি পেলো সেটা দিত। তারও আগে অনেক সময় যদি কাট অফও দেওয়া যেত না। যাই হোক, বর্তমান সময়ে কিন্তু পিএসসি ভ্যাকেন্সি দিচ্ছে ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে, একই রকমভাবে কাট অফ দিচ্ছে, মেরিট লিস্টে কার কত নাম সমস্ত কিন্তু দিয়ে দিচ্ছে। সেই জায়গায় আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস 22-এর ভ্যাকেন্সি কত ছিল, ডাব্লিউবিসিএস 23-এর ভ্যাকেন্সি কত ছিল, এবং একই রকমভাবে ডাব্লিউবিসিএসের 21-এর ভ্যাকেন্সি কত ছিল, এবং সেই জায়গা থেকে আপকামিং ডাব্লিউবিসিএস 24 বা 25-এর ক্ষেত্রে ভ্যাকেন্সির কী পরিবর্তন হতে পারে সেই নিয়ে আজকে আমরা অফিসিয়াল আপডেট আলোচনা করব। আমরা প্রথমে যেটা দেখছি ডাব্লিউবিসিএস 22-এর এটা একটা ভ্যাকেন্সি লিস্ট, যেটা সম্পূর্ণভাবে পিএসসি সম্ভবত 3 জানুয়ারি 2025 প্রকাশ করেছিল। আমরা যদি এখানে গ্রুপ এ সার্ভিসের ভ্যাকেন্সি টোটালটা দেখি তাহলে দেখব 23-এর ক্ষেত্রে আছে 153 জন, অর্থাৎ ডাব্লিউবিসিএস 2022-এর টোটাল গ্রুপ এর ভ্যাকেন্সি 153 জন। এটা কিন্তু অনেকটাই বেশি অন্যান্য বছরের থেকে। এরপর আমরা যেটা দেখব ডাব্লিউবিসিএস 2023-এর যেটা গ্রুপ এর ইন্টারভিউ হবে তার ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হয়েছে 115টি। এটাও কিন্তু পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। আর পাশে যেটা আমি লিখে রেখেছি 122, এটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2021-এর ভ্যাকেন্সি। এটা কিন্তু কোনোভাবেই পিএসসি প্রকাশ করেনি। ওই সময় যারা চাকরি পেয়েছিল সেই যে লিস্ট, সেখানে 122 জন বা 121 জনকে চাকরি দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখলাম 21-এ ভ্যাকেন্সি ছিল 122টা, সেখান থেকে 23-এ বেড়ে হলো 153, মানে 22-এ, এবং 23-এ কিন্তু পুনরায় আবার কমে গেল হলো 115। অ্যাকচুয়ালি ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে গ্রুপ এর ভ্যাকেন্সি নর্মালি 24 বা 25-এর ক্ষেত্রে তোমরা ধরে রাখবে এই 100, 105, 90 এই ধরনেরই কিন্তু ভ্যাকেন্সি থাকে। এবার এটা কি বাড়বে না কমবে সেটা বলা সমস্যা, কিন্তু গড় ওভারঅল 110 থেকে 120 এই ধরনের ভ্যাকেন্সি বা 100 এই ধরনের ভ্যাকেন্সি কিন্তু থাকে এর ক্ষেত্রে আমি বলছি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে এটা 153 হচ্ছে 22-এর ভ্যাকেন্সি, 122 হচ্ছে 21-এর ভ্যাকেন্সি, 23-এর ভ্যাকেন্সি 116। যাই হোক, 24-এর ক্ষেত্রে কমতেও পারে বাড়তেও পারে। অ্যাভারেজ একটা ভ্যাকেন্সি এ গ্রুপের ক্ষেত্রে তোমরা দেখবে ওই 100, 110, 120 বা তার থেকে একটু কমও থাকতে পারে, আলাদা ব্যাপার, কিন্তু এই রকম একটা ধরে এগোতে পারো। নেক্সট আমরা 2 নম্বর যেটা দেখব গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে। গ্রুপ সিতে অনেকগুলো পোস্ট আছে, আমরা জানি এই গ্রুপের থেকেও বেশি পোস্ট। সেই পোস্টের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিটা প্রথমেই যেটা দেখাচ্ছি 22 সালে যেটা ভ্যাকেন্সি প্রকাশ করেছিল পিএসসি, এখানে দিচ্ছে 128 জনের একটা ভ্যাকেন্সি ছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব সি এর ক্ষেত্রে এই ভ্যাকেন্সিটা কিন্তু কমে গেছে, 99 জন হয়ে গেছে। এবং এই যে ভ্যাকেন্সিটা দেখাচ্ছি আমরা 125টা, এটাও কিন্তু 21-এর ভ্যাকেন্সি। এই 21-এর ভ্যাকেন্সিটা আমরা কোথা থেকে পেলাম না, ওই যে রেজাল্ট বেরিয়েছিল পিএসসি, যেখানে গ্রুপ সির সমস্ত জনকে চাকরি দেওয়া হয়েছিল প্রতিটা পোস্টে, সেই অনুযায়ী। ফলে আমরা দেখতে পাচ্ছি যে 22, 21 এবং 23 ভ্যাকেন্সি প্রায় কাছাকাছি। তাই বলে রাখা ভালো, সি গ্রুপের ক্ষেত্রে অর্থাৎ গ্রুপ সি সমস্ত পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি একটু বেশি থাকে, এটা কোনোবার এর থেকে বেশিও থাকে। ফলে তোমরা আশা রাখতে পারো পরবর্তী ক্ষেত্রে ঠিক এই ধরনেরই ভ্যাকেন্সি থাকবে। ভ্যাকেন্সি খুব বেড়ে যাবে এরকমটাও নয়, আবার খুব কমে যাবে এটাও নয়। নেক্সট আমরা দেখব গ্রুপ ডি এর ক্ষেত্রে। গ্রুপ ডি এর ক্ষেত্রে তাৎপর্য হবে এই মুহূর্তে ভ্যাকেন্সি যেটা দিয়েছে, অর্থাৎ এটা 322 জন, যেটা হচ্ছে যার ইন্টারভিউ হবে, এটা হচ্ছে 22-এর 2022 ডাব্লিউবিসিএসের। আমি 23-এর ক্ষেত্রে দেখি, 23-এর ক্ষেত্রে এটা কিন্তু 239 জন, অর্থাৎ এক্ষেত্রেও একটু বেশি আছে এটা 23-এর। কিন্তু তোমাদের বলে রাখা ভালো, ডাব্লিউবিসিএস গ্রুপ ডি এর একটা পাস্ট হিস্ট্রি যেটা তোমায় বলছি, সেটা হচ্ছে 322, আর এখানে হচ্ছে 239 জন, একটু কমেছে। কিন্তু গত তার আগে বছর 21, 20 এগুলোতে দেখবে তোমরা ম্যাক্সিমাম 2 জন থেকে 3 জন এরকম একটা রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল। ফলে সেটা আমি লিখে নিই। ফলে পরবর্তী ক্ষেত্রে ডি গ্রুপের ক্ষেত্রে ভ্যাকেন্সি কমে এতগুলি হয়ে যাবে না, ঠিক যেরকম বেড়ে গেছে 200, 250 করে নিচ্ছে আর কি, সেটাই থাকবে, সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। কিন্তু এই গ্রুপের ক্ষেত্রে আমি একটু আগে আলোচনা করলাম, ভ্যাকেন্সি ওভারঅল দেখবে এই 90 থেকে 110 এরকম একটা রেঞ্জে থাকে। কোনো বছর কিছু বেশি, কিছু কম। 90 থেকে হয়তো কমবে না। বি গ্রুপ বলছি না, সি গ্রুপের ক্ষেত্রে যেরকম দেখালাম ওই ধরনেরই ভ্যাকেন্সি থাকে। তোমরা একটু আগে আলোচনা করছিলাম এখানে যে 125, 130 এই ধরনের ভ্যাকেন্সি থাকে, বা কোনো বছর এর থেকে বেশিও থাকে ডি গ্রুপের ক্ষেত্রে। সি গ্রুপের ক্ষেত্রে প্রায় 150 প্লাস বা 130 প্লাস এরকম ধরে রাখতে পারো।
ডি গ্রুপের ক্ষেত্রে কিন্তু আনএক্সপেক্টেড, আমি একটু আগেই বললাম 20-21 2জন বা 3জন এরকম নিয়োগ দেওয়া হয়েছিল এবং বর্তমান সময় বেড়ে গেছে প্রায়। সি গ্রুপের ক্ষেত্রে আমি দেখলাম একটু আগেই 322 জন, এটা হচ্ছে 22-এর, আর 23-এর যেটা হচ্ছে 239 জন, অর্থাৎ 23-এর ক্ষেত্রে। যাই হোক, ডি গ্রুপের ক্ষেত্রে বলা যাচ্ছে না, কিন্তু বাকি গ্রুপের ক্ষেত্রে আমি আলোচনা করলাম এরকমই ভ্যাকেন্সি থাকবে। যাই হোক, যারা নতুন পরীক্ষা দেবে তারা বুঝতে পারলে ভ্যাকেন্সি অ্যাকচুয়ালি কেমন থাকে। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।